কয়েকদিনের টানা বৃষ্টি পাহাড়ি ঢলে জমির ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা অবস্থা হাওরের কৃষকদের। চোখের সামনে পানির নিচে পাকা ধান তলিয়ে যাওয়া দেখা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই কৃষকদের। আগাম বন্যা, বৈরী আবহাওয়া, বজ্রপাতের মাঝে তীব্র শ্রমিক সংকট থাকায় অবশিষ্ট যা ধান আছে তাও ঘরে তুলতে পারবে কিনা তা নিয়েও হাওরের কৃষকদের সংকট ক্রমেই গভীর হচ্ছে। এক ফসলি জমি, এইসব জমির ফসলই কিন্তু হাওরবাসীর একমাত্র অবলম্বন। তো এইসব জমির ফসল হারিয়ে কিন্তু তারা সারা বছরের যে খাবার খোরাক সেটি হারিয়েছেন। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরও কোনো ভালো সংবাদ দিতে পারেনি কৃষকদের জন্য। জানিয়েছে আগামী ৪ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, আর এই বৃষ্টিপাত চলমান থাকলে মৌলভীবাজার, নেত্রকোনার মতো সুনামগঞ্জ এবং হবিগঞ্জেও বন্যা পরিস্থিতি তৈরি হবে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমাদের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বলছে যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এর ফলে সামনে হবিগঞ্জ জেলা এবং পরবর্তীতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা ঝুঁকির প্রবণতা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা অ্যালার্ট ইস্যু করেছি। মৌসুমের আগে আগামী বন্যা পরিস্থিতি কেন? দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ভূমি ব্যবস্থাপনা না থাকা, হাওরের পানি নেমে যাওয়ার জায়গা ভরাট করে ঘরবাড়ি এবং রাস্তা তৈরি করায় মৌসুমের আগেই হাওর অঞ্চলগুলো আগাম বন্যার কবলে পড়েছে। কিছুদিন আগে বলা হয়েছিল যে আমরা আর কোনো রাস্তা করব না হাওরের মধ্যে দিয়ে, এবং যে রাস্তা হয়েছে সেগুলো আমরা ব্যবস্থাপনা করব, সেটা হয় নাই। ভুল রাস্তাঘাট করে আপনার কালভার্ট না রেখে বা ব্রিজ না রেখে, ওপেনিং না রেখে যেভাবে আমরা করছি, তাতে এরকম অবস্থা আরও হবে, ঘন ঘন হবে। এমন পরিস্থিতিতে কৃষি অর্থনীতি চরম বিপর্যয়ে পড়বে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব থেকে শুরু করে হাওর কৃষকরা জমি চাষে আগ্রহ হারাবে বলে মনে করছেন তারা। প্রোডাকশন হ্যাম্পার্ড হয় আমার 10,000 হেক্টর জমিতে, তাহলে অবশ্যই সেটা আমার গিয়ে টোটাল যে ডিমান্ড, সে ডিমান্ডের মধ্যে একটা সাপ্লাইয়ের সাথে ক্রাইসিস তৈরি করবে। দ্রুততম সময়ে একটু ব্যবস্থা নেওয়া প্রয়োজন, নাহলে মার্কেট আবার শেকি হয়ে যেতে পারে। আগাম বন্যা পরিস্থিতি থেকে হাওর অঞ্চলের কৃষি রক্ষায় হাওরে ধান উৎপাদন বাড়াতে সরকারকে শুধুমাত্র হাওর ভিত্তিক একটি পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে যে আগাম বড় চারা তাদেরকে রোপণ করতে বলা, সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া, যাতে করে এই বন্যা আসার আগে, এখন যেমন 80% বা 70% ধান কিন্তু ওনাদের পেকে গেছে সব জায়গাতে হাওরে, তো এটা যেন পুরোটাই পেকে যায়। এছাড়া বর্তমান অবস্থায় কৃষকদের থেকে সরকারকে আগে ভাগে ন্যায্য মূল্যে ধান কেনার কথা বলেন তারা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।